ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জলকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না। তো চলুন, আজকে আপনাদের জন্য একটা রিডিং আছে। ডাউনলোড নেবার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো, তার আগে কতগুলো কথা বলে রাখি। প্রথমত হচ্ছে আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আপনাদের মেসেজগুলো দেখে খুব ভালো লাগছে এবং কাউকে কোনো কথা বলেছি সেটা হয়েছে, আপনি যে লিখেছেন। তো আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করি যে আপনাদের জীবনের যে মনের ইচ্ছেগুলো আছে, যে জায়গায় আপনারা যন্ত্রণা পাচ্ছেন, সেগুলো যাতে ভগবান আপনাদের জীবন থেকে দূরে সরিয়ে দেয়, আপনাদের মনের মধ্যে খুশি নিয়ে আসে। হ্যাঁ, তবে একটা কথা আপনাদের সবাইকেই বলবো, যেরকম জীবনে খুশি থাকে সেরকম দুঃখও থাকে, মেনে নিতে হয়, কিছু সময় কিছু জিনিস অ্যাকসেপ্ট করতে হয়। তো আপনাকেও বলা হচ্ছে যে আপনি কিছু অ্যাকসেপ্ট করবেন। যদি খারাপ কিছু হয়, সঙ্গে সঙ্গে ভেঙে পড়ার কিছু হয় না, তো আপনার টেস্ট করা হয়। তো আমি চাইবো যে আপনারা যাতে আপনাদের খারাপ সময় এলেও আপনারা যেন কেউ ভেঙে না পড়েন, রাস্তা বের করার সুযোগ খুঁজবেন বা একটু নিজেকে সময় দেবেন, ঘাবড়ে যাবেন না। আর চলুন, আর যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যান। অনেক ব্লেসিং, অনেক আশীর্বাদ আপনাদের জন্য থাকছে। আপনাদের জীবনে যদি কোনো রকম বাধা বিপত্তি থাকে, সেটা ভগবান করুক কেটে যায়, যাতে আপনার কোনো এনার্জেটিকভাবে কেউ আপনার ক্ষতি না করতে পারে। কারণ দেখুন, আমরা যে শত্রুদের চোখে দেখি, সামনে দেখি যে ওই ব্যক্তিটা খারাপ করছে, আপনি তাকে কিছু বলতে পারবেন, কিন্তু এই যে ব্ল্যাক ম্যাজিক, এই যে নেগেটিভ ইভিল আই, এই সমস্ত জিনিসগুলো চোখে দেখা যায় না, এগুলো এনার্জেটিক ব্যাপার, ঠিক আছে? তো এখানে আপনার উপরে যে যদি কেউ ইভিল আই কাস্ট করে, কেউ এনার্জেটিকভাবে আপনাকে নেগেটিভ এনার্জি থ্রু করে, তার জন্যই স্পিরিচুয়াল কানেক্ট সবসময় তো রেখে দেবেন, একটা ভগবানের সঙ্গে যোগাযোগ রাখবেন। অবশ্যই লজিক্যালি আপনি কাজ করুন, কিন্তু ভগবানের সঙ্গে একটা ছোট্ট যোগাযোগ আপনাদের থাকলে এই সমস্ত নেগেটিভ জিনিস থেকে আপনারা বেরিয়ে যাবেন। কিছু না পারেন, একটা মোমবাতি, একটা ক্যান্ডেল অন্তত আপনার ঠাকুরের কাছে আপনি জ্বালান। তো আপনাদের জন্য যারা নতুন আছেন তাদেরকে বলুন পজিটিভ ইন্টেনশনের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আর আরেকটা কথা বন্ধুরা, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, সবটা নিজের সঙ্গে নিয়ে নেবেন না। আর ট্যারট রিডিং বুঝতেই পারছেন, এখানে কালেকটিভ, সর্বসাধারণের রিডিং, অনেক কিছু চ্যানেলিং হয়, তো সেই বুঝে আপনারা পিক করবেন। আর একটা কথা বলবো, যদি আপনারা বাস্তু বলেন, রেকি, ট্যারট রিডিং বা তন্ত্রক্রিয়া আপনার উপরে হয়ে থাকে, যদি কোনো রকমভাবে ওষুধ ডাক্তার কাজ না করছে, অবশ্যই আপনারা একবার চেক করিয়ে নিতে পারেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তাদেরকে বলবো, আমার নাম্বার হচ্ছে 8918960286, একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 8906956416। আর 1000 রুপিস আমার চার্জ। আপনারা ফোনপে করে এই দুটো নাম্বারেতেই আমার সঙ্গে যোগাযোগ করুন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আর প্লিজ আপনাদের কল করার টাইমটা আমি বলে দিচ্ছি, 11টা থেকে, সকাল 11টা থেকে রাত্রি 8টার মধ্যে কল করবেন, তারপর কোনো কল রিসিভ হবে না। তো এর মধ্যেই আপনাকে রিডিং নিতে হবে। যাদের ওয়ার্কিং ডেজ থাকে আপনারা সানডে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ইন্ডিয়ার বাইরে যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তারপরে, কারণ ইন্ডিয়ার বাইরে যদি আমি রিডিং করি, অবভিয়াসলি বাংলাদেশে আমি রিডিং করছি না, আগেই বলে দিচ্ছি, কারণ আপনাদের সঙ্গে আমার যোগাযোগ ব্যবস্থা সেই কীভাবে আপনারা পে করবেন সেটা আমারও জানা নেই। তো যারা বাইরে থেকে আছেন, ইন্ডিয়ার বাইরে থেকে আছেন, তাদেরকে বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কানেক্ট করে তারপরে আমাকে পে করবেন, বা আমার সঙ্গে কথা মেসেজ করার পরে আপনারা পে করবেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আপনাদের জন্য যে ডাউনলোড আছে সেটা নেওয়ার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হতে পারে বা আপনার লাইফে কোনো খারাপ কিছু ক্রিয়েট না করতে পারে। জয় মহাকাল। ওম ক্লীম মহাকালিকায় নমঃ।
সমস্ত ভিউয়ার্সদের যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে আছেন, যেখানেই বসে থাকেন না কেন, পৃথিবীর যে কোণেই আপনি থাকেন না কেন, আপনি যদি পজিটিভ থাকেন, দীপিকাদির চ্যানেলের প্রতি, ভগবানের প্রতি আপনার ইন্টেনশন যদি পজিটিভ থাকে, তো আমার এনার্জি 100% আপনার জন্য কাজ করবে। আপনার মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা ব্যাকফায়ার হচ্ছে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার। আপনাদের প্রত্যেকের জীবনে শান্তি ফিরে আসছে, প্রত্যেকের জীবনে খুশি, আনন্দ, টাকা পয়সা, যার যেখানে প্রবলেম আছে সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ যা কিছু আছে, বাধা বিপত্তি, সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। জয় মহাদেব। তো চলুন আজকে আপনাদের জন্য, যার জন্য ডাউনলোড আসছে, কার্মিক জাস্টিস মানে খুব ভালো করে বুঝবেন, এই মেসেজটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। যাদের জীবনে ঘটে গেছে এবং যাদের জীবনে ঘটছে আপনারা বুঝতে পারছেন না কোথা থেকে হচ্ছে, আমি তাদের জন্য মেসেজটা দিচ্ছি। কার্মিক জাস্টিস, কার্মিক কথাটা আপনারা বারবার শুনবেন ট্যারো রিডিংয়ে, কোনো না কোনো জায়গায় কার্মিক রিলেশান মানে হচ্ছে, একটুখানি বুঝে নিন, আপনার দ্বারা, ধরুন আপনি কিছু কাজ করে এসেছেন আগে, আপনার দ্বারা কিছু খারাপ হয়ে গেছে, সেই ব্যক্তিগুলোর জন্য আপনার কিছু কর্মা ক্রিয়েট হয়েছে যে আপনি খারাপ কিছু করে ফেলেছেন, অন্যের ক্ষতি হয়েছে আপনার দ্বারা, তো সেটা একটা কার্মিক ব্যাগেজ আপনার তৈরি হয়েছে। আরেকটা কার্মিক ব্যাগেজ যেটা আমি যেই বলুন না কেন, আমাদের জীবনে যখন ঘটে, আমরা পূর্ব জন্ম থেকে নিয়ে আসি, জন্মের আগে ক্যারি করে আমরা নিয়ে আসি সেটাকে, অর্থাৎ আপনার পাস্ট লাইফে, পূর্ব জন্মে আপনি কারো কোনো ক্ষতি করে থাকলে সেইটাকে রিলিজ করার জন্য আপনাকে পৃথিবীতে জন্ম নিতে হয়। আর যারা জন্ম না নেয় তারা সমস্ত কার্মিক ব্যাগেজকে দূর করলে মোক্ষ লাভ করে, এটা হচ্ছে ব্যাপার। তার মানে আপনাদের জীবনে এই সময় যদি রিপিটেড প্যাটার্ন হয় বা খারাপ কিছু আপনার সঙ্গে একই জিনিস হতে থাকছে, বা আপনি কোনোভাবে গ্রো করতে পারছেন না, একটা জায়গায় কিছু স্টার্ট করছেন, পুনরায় আবার সেই জায়গাটাতে যেয়েই পৌঁছে যাচ্ছেন, যদি আপনার সঙ্গে এই ধরনের কোনো রকম কিছু হয়, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি কিছু কার্মিক ব্যাগেজ বহন করছিলেন। কারো কারো ক্ষেত্রে মা বাবা কার্মিক হতে পারে, কারো কারো ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ কার্মিক হতে পারে, কারো কারো ক্ষেত্রে সন্তান কার্মিক হতে পারে, ভাই বোন কার্মিক হতে পারে, পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ কার্মিক হতে পারে। যে আপনারা দেখবেন কোনো ব্যক্তি বিনা কারণেই আপনাকে সহ্য করতে পারে না, কোনো ব্যক্তি আপনার ভালো কিছু দেখলেই তার মাথাটা গরম হয়ে যায়, আপনার কিছু না কিছু কার্মিক কানেকশান আছে তার সঙ্গে। তো এখানে আপনার জন্য ফার্স্ট আমি বলবো পেয়ার, ভগবানের কাছে প্রার্থনা ছাড়া আপনি এটা থেকে বেরোতে পারবেন না। হোপোনোপো পেয়ার অবশ্যই করবেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ, এই হোপোনোপো পেয়ারটা আপনি 100% করবেন। যখনই আপনি এই হোপোনোপো পেয়ারটা করবেন তখন আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার এই কার্মিক ব্যাগেজগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। এবার চলে আসি কার্মিক জাস্টিসে। আজকে যার জন্য মেসেজ আসছে আপনার জন্য, তো মানে যেটা আছে সেটা হচ্ছে কার্মিক জাস্টিস। কার্মিক জাস্টিস মিনিংস, আপনি কোনো কার্মিক রিলেশনে ছিলেন, মা বাবা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, যে কেউ আপনার জন্য কার্মিক। সেই ব্যক্তি আপনাকে কোনোভাবে খুশি দেখতে পাচ্ছে না, কোনোভাবে আপনার জীবনে পজিটিভ কিছু দেখতে পাচ্ছে না, আপনাকে গ্রো করতে দেখলেই তার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এনি হাউ এনি কস্ট আপনি দেখছেন আপনাকে ড্যামেজ করছে, আপনাকে যে কোনোভাবে আপনার কমজোরি, আগে জেনে রাখবেন কার্মিক ব্যক্তিরা সর্বদা আপনার কমজোর জায়গাটাকে খোঁজার চেষ্টা করবে, যে আপনি এই জায়গাটায় কমজোর, এই জায়গাটায় আঘাত করলেও আবার ভেঙে পড়বে। তো যারা কার্মিক আছে তারা এটা করবে, হয় আপনার নামে গসিপ করবে, বদনাম করবে,
বা কারো কারোর জন্য আরও মারাত্মক কার্মিকের প্রকার আকার ধারণ করে, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। আর বেশিরভাগই ক্ষেত্রে কার্মিকরা ব্ল্যাক ম্যাজিক করে। আপনি পেয়ার করছেন, আর কার্মিক ব্যক্তি আপনার উপরে টর্চারও করছে, আপনার উপরে ব্ল্যাক ম্যাজিকও করছে, মানে শোধ আপনার থেকে নিচ্ছে, আর অথচ আপনি ক্ষমা চাইছেন। তো এখানে যখনই আপনি ক্ষমা চাইছেন, আপনার কার্মিক ব্যাগেজ কাট হচ্ছে। কার্মিক ব্যাগেজ ক্লিয়ার করার আর একটা উপায় আছে, দান ধ্যান করুন। পশু পাখি জন্তু জানোয়ার আপনি যাকে পারবেন খাওয়ান, পিঁপড়েকে খাওয়ান, সব থেকে বেটার হয় পিঁপড়েদের যারা খাবার দেয়। তো পিঁপড়ের বাসায় যে খাবার দিয়ে আসে, আটা আর চিনিকে মিক্সড করে গুঁড়ো করে নিয়ে সেটা পিঁপড়ের জায়গাতে দেওয়া হয়। তো বা মাছকে খাওয়ানো, এটা আপনার এনার্জি অনুযায়ী আপনি করবেন। এটা হলে আপনার ব্যাগেজ অটোমেটিক্যালি কাটতে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যেটা করতে হয় আপনাকে পেয়া প্রার্থনা। তৃতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে স্পিরিচুয়াল একটা কানেকশান আপনাকে বানাতে হবে, তৈরি করতে হবে। মানে আপনি কোনো না কোনো জব, ধ্যান এইসবের মধ্যে কিন্তু আপনি থাকার চেষ্টা করবেন। আর যখনই আপনি এইসবের মধ্যে থাকার চেষ্টা করবেন, অটোমেটিক্যালি দেখবেন নেগেটিভ জিনিসগুলো আপনার থেকে বেরিয়ে যাচ্ছে। এবার আপনার উপরে যে সমস্ত ব্যক্তিরা মানে খারাপ জিনিস করছে, আর আপনি এদিকে প্রার্থনাও করছেন, দান ধ্যানও করছেন, রিলিজ করার চেষ্টা করছেন, আপনি জীবনে উন্নতির জন্য কিছু না কিছু করছেন, এবং আপনি আপনার কর্মটাকে ঠিক রেখেছেন, আপনি কারো খারাপ করছেন না। হ্যাঁ, অবশ্যই আপনি আপনাকে প্রোটেক্ট করবেন। কেউ আপনাকে প্রহার করছে আর আপনি মাথা পেতে সেই প্রহারটা নেবেন সেটা না, আপনি প্রোটেক্ট করবেন, নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, কিন্তু তার সঙ্গে প্রার্থনা করছেন। তো আপনার কার্মিক ব্যাগেজটা কেটে যাচ্ছে। এবার যখনই কেটে যাচ্ছে, যে ব্যক্তিগুলো আপনার ক্ষতি করছিল তাদের লাইফে এবার কার্মিক জাস্টিস শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ ভগবান দেখছে যে কোনো জিনিসের যদি অতি হয়ে যায়, তখন সেটার ফিডব্যাক যে ব্যক্তিগুলো খারাপ করছে তাদের দিকে যাবেই 100%। তাহলে যারা আপনাকে কাঁদিয়েছে, যারা আপনাকে পেন দিয়েছে, যারা আপনাকে এত যন্ত্রণা দিচ্ছে যে কোনোভাবে আপনাকে খুশি তারা দেখতে পাচ্ছে না, অথচ আপনি তাদের জন্য প্রচুর করেছেন এবং আপনার কর্মফল আপনি ভোগ করে নিয়েছেন, তাদের কাছ থেকে যেটা যন্ত্রণা পাওয়ার ছিল সেটা ভোগ করে নিয়েছে। এবার আসছে কার্মিক জাস্টিস। সেই ব্যক্তিগুলো যে খারাপ জিনিস আপনার সঙ্গে করেছে, তাদের আবার শুরু হচ্ছে কার্মিক কিছু, মানে তাদের জীবনে সেই জিনিসগুলো কন্টিনিউয়াস হচ্ছে। মানে আপনাকে ধরুন কেউ আপনার রিলেশনকে ভাঙার চেষ্টা করেছে, দেখা যাবে এবার সেই কার্মিক ব্যক্তির বাড়িতে রিলেশন ভাঙছে, ঠিক আছে। আপনার টাকা পয়সার ব্লকেজ দিয়েছে, দেখা যাবে সেই ব্যক্তি ডাউনফল করছে, আপনি গ্রো করছেন। কার্মিক জাস্টিস যখনই হবে আপনি গ্রো করবেন, আর সামনের ব্যক্তি ডাউনফল হবে আপনার কারণ আপনি কার্মিক রিলেশন থেকে আপনি শোধ করে দিয়েছেন। আর কার্মিক রিলেশনেতে আপনি কিভাবে ধরতে পারবেন আপনি কার্মিক রিলেশনে আছেন কি না, দেখবেন কোনো ব্যক্তির জন্য আপনি মানে 2000% করে ফেলেছেন, সেই ব্যক্তি আপনার গুরুত্ব, আপনার মূল্য কিছুই বুঝবে না। সে নিজে বসে থাকবে, সে ভাববে কি এটা আমার প্রাপ্য ছিল, আমি পেয়েছি। কার্মিক এখান থেকে আপনি বুঝতে পারবেন। কার্মিক ব্যক্তিদের আপনি কোনোভাবে নিজের প্রাণটাও দাঁড়িয়ে দিয়ে দিলে তারা কিন্তু বিশ্বাস করবে না যে আপনি তাদেরকে ভালোবাসতেন। তখনই আপনি বুঝে যাবেন এটা কার্মিক রিলেশন। আর স্ট্রংলি মেসেজ আসছে কারোর জন্য মা বাবা কার্মিক, আপনি 100% করে দিলেও আপনাকে নিটফল 0 দিয়ে দেবে। কারো জন্য আমি দেখতে পাচ্ছি, আমি একটা জাস্ট মানে আমার একটা ক্লায়েন্ট এসছে কয়েকদিনের ভিতরেই, পুরো মেন্টাল, একটা ভালো মেয়ে, পুরো মেন্টাল, এবং আলটিমেটলি উনি লয়ার নিয়ে পড়েছেন, মানে ভীষণ মানে তার যোগ্যতা অনেক হায়ার লেভেলে, পুরোপুরি তাকে মেন্টাল করে ফেলেছে। কিছু নেগেটিভ অ্যাডিকশান তার এসে গেছে কার্মিকের জন্য। তো প্লিজ, যদি আপনারা প্রথম থেকেই বুঝতে পারেন যে আপনাদের জীবনে একই প্যাটার্ন ঘটছে, একই জিনিস ঘটছে, কেউ আপনাকে বারবার পেন দিচ্ছে, তো আপনাকে বলা হচ্ছে আপনি হোপোনোপো মেডিটেশনটা শুরু করুন। আজকের মেসেজ, আজকের গাইড আপনাদের জীবনকে কিন্তু বদলে দিতে পারে।
আপনারা বুঝতেও পারবেন না যে কিভাবে আপনার ক্ষতি হতে পারে আগামী দিন। যে কারণ আজকে যদি আপনি না শোধরান, আজকে যদি আপনি ক্ষমা প্রার্থনা না করেন, আজকে যদি আপনার মনে হয় আপনি ইগো ধরে বসে থাকবেন, যা হচ্ছে হতে দেবেন, আগামী দিন কিন্তু আরও বেশি আপনার জন্য খারাপ হবে। তাই আপনাকে ইউনিভার্স, আপনার অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, গড, আপনি যাকে মানেন সে আপনাকে মেসেজ দিচ্ছে যে এনি হাউ এনি কস্ট আপনি প্রার্থনা প্রে করুন, করে নিজের কার্মিক ব্যাগেজকে ক্লিয়ার করুন। এই কার্মিক ব্যাগেজকে ক্লিয়ার করতে গেলে আপনাদের কারো ওপর যদি ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি আপনার মনে হয় যে আপনার বাড়ির লোক আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে, অবশ্যই প্রোটেকশানের মধ্যে আসুন। ইগনোর করে যাবেন না, কারণ লেগে যাবে। এনি হাউ এনি কস্ট আপনার লাগবে সেটা, কিন্তু আপনাকে প্রোটেকশানের মধ্যে থাকতে হবে। তো আপনি আমাকে মানুন, আপনি যাকে মানেন, আমি আমার চ্যানেল দেখছেন বলে আমি আপনার উপরে জোর করতে পারবো না। আমি সর্বদা একটা জিনিস বলি, যদি কেউ আমাকে বিশ্বাস করে সে আমার দিকে আসুক। কিন্তু এটাও একটা বড় ব্যাপার, বিশ্বাস করে কাজ করে দিলাম, সবই হয়ে গেল, অথচ তার আবার ছলচাতুরি শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার দিকে নেগেটিভ এনার্জি যাবে। আমার স্পিরিট গাইড এটা করবেই, আমি জানি। তো সেই জন্য আমি অ্যালার্ট করে দিই যে যতক্ষণ দীপিকাদির জন্য পজিটিভ থাকছো তোমার কোনো রকমের অসুবিধা হবে না, কিন্তু নেগেটিভ হওয়ার মাত্রই তার জন্য আমি দায়ী থাকবো না। আর আপনারা অনেকেই এটা জানেন, যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকে, স্পিরিচুয়াল জগতে যুক্ত থাকে, তাদের পিছনে কিছু না কিছু স্পিরিট গাইড থাকে তাদের প্রোটেক্ট করার জন্য। তাই খারাপ কিছু করার আগে আমি যদি কারো সম্বন্ধে কোনো কিছু বলি, কারো সম্বন্ধে খারাপ কিছু করি, আমাকে 5 বার ভাবতে হবে তার পিছনেও কেউ গাইড আছে, তারও কেউ গুরু আছে। আমারও যেমন গুরু আছে তারও কেউ গুরু আছে, তাকে সে প্রোটেক্ট করবে। তাই বিনা কারণে আমাকে যতক্ষণ না কেউ প্রহার করে আমি তার দিকে ব্যাকফায়ার করি না। আপনারা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন, বিনা কারণে কেউ আপনাকে ক্ষতি করছে, আমি তখন ব্যাকফায়ার করি। আর আমি করি না, আমার গুরু উনি আমাকে আদেশ দিয়েছেন বলেই আমি এটা করতে পারছি। আমি ওনার ওয়ার্কার, আমি অন্য কারো ওয়ার্কার না। তো এখানে আপনার জন্য মেসেজ আসছে, প্রেয়ার করুন, জাস্টিস আসছে আপনার জন্য। ভেঙে পড়বেন না, গিভ আপ করবেন না, নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়ান, সব ঠিক হয়ে যাবে আপনার জীবনে। যে সমস্ত মানুষগুলো আপনাকে ভেঙেছিল, যে সমস্ত মানুষগুলো আপনাকে ডাউনফল দেখিয়েছিল, খারাপ দেখিয়েছে, আপনি কিছু করতে পারবেন না দেখিয়েছে, কারোর জন্য মেসেজ আসছে আপনি এমন কিছু কার্মিক রিলেশনে ছিলেন, আপনার সম্পর্কে তারা বাইরে এত কথা বলেছে, কিন্তু আপনি যখন নিজে গ্রো করেছেন, আপনি যখন নিজে সেই জায়গাটা পেয়েছেন, লোকে আপনার পরিচয় দিচ্ছে, সেই ব্যক্তিগুলো রং হয়ে গেছে তাদের কাছে। আপনার জন্য আজকে এই মেসেজটা থাকছে, যার জন্য ডাউনলোড আসছে। তো চলুন দেখে নেবো কার্ড কী বলছে আপনাদের জন্য। তো আজকে ফার্স্ট আমি দেখব ওরাকেল থেকে আপনাদের জন্য কী মেসেজ আসছে, কী জানা দরকার এই সময় আপনার, ইউনিভার্স আপনাকে কী জানাচ্ছে। তবে কার্মিক রিলেশনে সুবিচার হচ্ছে আপনার। ইউনিভার্স প্লিজ গাইড, please guide all negativity, return to sender. Joy is the dance of the soul, enjoy every moment. আপনার জীবনে খুশি আনন্দ ভরপুর আসছে। আমি বললাম না আপনার কার্মিক ব্যাগেজ শেষ হচ্ছে, আপনি কার্মিক রিলেশন থেকে বেরোতে পারছেন, খুশি আনন্দ, আপনি জীবনের যে প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে পারবেন। কারোর জন্য মেসেজ আসছে আপনার জীবনে ভালোবাসা, আপনার জীবনে খুশি, আপনি একটা ফ্রিডম পাবেন যখনই এই জাল থেকে বেরোতে পারবেন। কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনি একটা জালের মধ্যে আটকে গেছিলেন, সেই জাল থেকে বেরোচ্ছেন। কারোর জন্য টক্সিক রিলেশনশিপ ছিল, টক্সিক ম্যারিড লাইফ ছিল, সেখান থেকে আপনি ফ্রি পাচ্ছেন। আচ্ছা, কারোর জন্য টক্সিক মা বাবা, ফ্যামিলি মেম্বার, ভাই বোন কেউ না কেউ ছিল, সেখান থেকে আপনি রিলিফ পাচ্ছেন। দেখুন এখানে ট্রান্সফরমেশন হচ্ছে, কত প্রজাপতি আছে, আর প্রজাপতি মানেই ট্রান্সফর্ম হওয়া। গুটি পোকা থেকে যখন প্রজাপতি হয় সময়টা লাগে। তো দীপিকাদি আজকে মেসেজ দিচ্ছে মানে কালকেই একদম সব কিছু হয়ে যাবে এরকম কোনো ম্যাটার না, নিজের উপরে কাজ করতে হবে। দীপিকাদি যেটা বললো সেটা করতে হবে। দীপিকাদি গাইড করছে মানে কাজ করার জন্য, শুধুমাত্র শোনার জন্য নয়, ঠিক আছে? তো
দীপিকাদি প্রোটেকশন দিচ্ছে আপনাকে, কিন্তু আপনাকে কাজ করতে হবে, আপনার উপরে মেডিটেশন করতে হবে, প্রেয়ার করতে হবে, যেটা যেটা বললাম সেটা করবেন। কাজের ফাঁকেও এগুলো 5-10 মিনিটের জন্য অবশ্যই কন্টিনিউ করবেন। হোপ, আপনাকে বলা হচ্ছে আশা ছাড়বেন না, এনি হাউ এনি কস্ট আপনাকে আশা ছাড়তে বারণ করা হচ্ছে। হোপ ইজ দ্য লাইট ইন দ্য ডার্কনেস, নেভার এক্সাইটিং ইট। ওকে, একটা আশা রাখবেন, এক্সাইটেড হবার কিছু ব্যাপার নেই, একটা আশা রাখবেন। কারণ অন্ধকার থেকে, আপনি যদি অন্ধকারের মধ্যে পড়ে থাকেন, আপনার জীবনে উথাল পাথাল হয়ে যাচ্ছে, সমস্ত জিনিস খারাপ হয়ে যাচ্ছে, আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, তার মানে কী হচ্ছে, আপনার ডার্ক নাইট চলছে, খারাপ সময় চলছে, আপনি অন্ধকারের মধ্যে পড়ে আছেন। কিন্তু যদি আপনার মনের কোণে একটা ছোট্ট আশা থাকে, ভগবানের প্রতি একটা বিশ্বাস থাকে যে একটা রাস্তা আমার কোনো না কোনোভাবে বেরোবে, কেউ না কেউ আমাকে হেল্প করবে, ইউনিভার্স কারো না কারো মারফত আমাকে হেল্প করাবে, এই ছোট্ট আশাটাই আপনার জীবনে কিন্তু অনেক বড় পরিবর্তন আনতে পারে। তাই আমি বলবো, আপনারা যারা আশাহীন হয়ে পড়ে আছেন, যে এজেই থাকুন না কেন, কারোর জন্য মেসেজ আসছে, আপনি ভাবছেন আপনার এজ হয়ে গেছে, তো আপনাকে বলা হচ্ছে যে এজেই আপনি থাকুন না কেন, দ্যাটস নট ম্যাটার। আপনি যে এজেই থাকুন সেখান থেকেই স্টার্ট করুন, সেটা আপনার ভালো লাগে। দেখুন, কিছু বাধ্যকতা মানুষের থাকে, কিন্তু তাহলেও কিছুটা সময় ফ্রি হওয়া যায়, তো সেটা করুন, এটা আপনার উপর নির্ভর করছে। ট্রাস্ট, বিশ্বাস, ট্রাস্ট ইউর ইনটিউশন, দ্য ইউনিভার্স গাইড ইউ। আপনাকে এই সময় আপনার ইনটিউশনকে গাইড, মানে ইনটিউশনকে শুনতে বলা হচ্ছে, আপনার অনুভূতি আপনাকে গাইড করছে, ইউনিভার্স আপনার মাধ্যমে, আপনার মনের মধ্যে দিয়ে আপনাকে গাইড করাচ্ছে, সেটাকে বিশ্বাস করুন। অন্য কারোর উপর বিশ্বাস করতে হবে না, আপনার মন কি বলছে আপনি সেটা শুনুন, মনের কথা শুনুন। আমি বারবার একটা কথা বলি না, প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান থাকে, কেউ স্পিরিচুয়াল হোক আর সে নন স্পিরিচুয়াল হোক, কোনো ব্যাপার নেই, তার মধ্যেও ভগবান আছে, ঠিক আছে? তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার ইনটিউশন, আপনার মন কোনো কিছু ঘটার আগে, কোনো কিছু হওয়ার আগে একবার হলেও আপনার মন জানান দেবে যে এটা ঠিক, এটা ভুল, এটা হবেই, গাইড করবার। যারা তো মেডিটেশন করে বা পুজো পাঠের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে আনসার ইউনিভার্স দেবেই, এনি হাউ এনি কস্ট। ও মাই গড, আবার ইনটিউশন, কারো থার্ড আই অ্যাক্টিভেট হয়ে আছে, আপনার মন এই সময় আপনাকে যেটা গাইড করছে, যেটা বলছে, সেটাই হতে চলেছে। আপনার মন কিন্তু আপনাকে ভুল বলছে না, আপনার মন ঠিকই বলছে। এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনি এই সময় মাথা বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করবেন না, মন কি বলছে শুনুন। আপনার দুবার ইনটিউশন এসেছে, মন আপনাকে গাইড করছে, প্লিজ আপনার মন আপনাকে গাইড করছে। যদি আপনার মন এই সময় বলে কোনো খারাপ জিনিস হতে চলেছে, তো সেটা হতে চলেছে, আপনি সাবধান হয়ে যান। রেড ফ্ল্যাগ দেখাচ্ছে কাউকে, ইউনিভার্স আপনাকে অনেকবার সাবধান করেছে, আপনি কিন্তু আপনার মনের কথা না শুনে আপনার বুদ্ধি দিয়ে, মানে ব্রেনের কথা শুনছেন। তো এখানে আপনাকে ইনটিউশনকে ফলো করতে বলা হচ্ছে, কারণ কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, লিসেন টু ইউর ইনটিউশন, ইট নেভার লিভ। ওকে, এটাকে আপনাকে ইগনোর করতে বারণ করা হচ্ছে। আলটিমেটলি আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে সঠিক রাস্তার জন্য, সেটা আপনি বাছাই করুন। উইজডম, আমি বললাম না কারো স্বাধীন, আপনি স্বাধীন হচ্ছেন, আপনি ফ্রি হচ্ছেন। ওকে, উইজডম কাম ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড রিকালেকশন। ওকে, আপনাকে বলা হচ্ছে এই সময়তে আপনি যদি নিজেকে ফ্রি মনে করেন, নিজের সঙ্গে যুক্ত হন, আপনার মন, আপনি আপনার সঙ্গে কানেক্ট করুন। কারোর জন্য মেসেজ আসছে, এতদিন যদি আপনি লোকের কথায় শুনছিলেন, ফ্যামিলির কথার বাইরে আপনি যাচ্ছিলেন না, কিছু পুরনো ইনহেরিটেন্স, মানে আপনাদের ইনহেরিটেন্সে পাওয়া মিনিংস হচ্ছে আপনার পূর্বপুরুষদের ধরে পেয়েছেন যে ভীষণ গাম্ভীর্য, ভীষণ এই রুলস ফলো করতে হবে,
প্লিজ, কলিযুগ এটা। আপনি যদি এই সময়তে আপনার কারো রিলেশনশিপ খারাপ হতে চলেছে আর আপনি আপনার সেই ব্যাকডেটেড হয়ে পড়ে আছেন যে না না আমি পুরুষ, আমি কী করে আমার ওয়াইফকে মানাবো, বা আমি কী করে আমার সামনের ব্যক্তিকে নিজের মানে নিজেকে এক্সপ্রেস করব, আমি পুরুষ, আমি এটা করতে পারবো না, তো প্লিজ আগামী দিন যে কারোর জন্য মেসেজ আসছে আপনার রিলেশনশিপটা ব্রেক হবে। এই সময় যদি আপনার পার্টনার চুপ করে যায় তাহলে আপনি কনফার্ম হয়ে যান যে পার্টনার আপনাকে সবসময় কোনো কিছুর জন্য বলতো, সে যদি এই সময় আপনার থেকে দূরে সরছে, আই মিন চুপ করে যাচ্ছে, তাহলে আপনাকে বুঝে যেতে হবে সে কিন্তু আপনার থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি এটা ভাববেন না যে সে আপনাকে বুঝে চুপ করে যাচ্ছে, না। কোনো যে অরিজিনাল পার্টনার হবে এটা মাথায় রেখে দেবেন, সে সামনের ব্যক্তির খারাপ দেখলে সে বলবেই, তাকে রাস্তা সে দেখাবেই। আর যেদিন সে চুপ করে যাবে সেদিনকে বুঝে নেবেন যে দি এন্ড হয়ে গেছে রিলেশনশিপে। সেটা যে কোনো ক্ষেত্রে আপনার পার্টনার, আপনার ফ্যামিলি মেম্বার যে সবসময় আপনাকে গাইড করতো, যে সবসময় আপনার জন্য বলতো, সে হঠাৎ করে চুপ করে গেছে, সে আর আপনাকে গাইড করছে না, সে আর আপনাকে কিছু বলছে না। তার মানে কী হচ্ছে, সে ব্রেক করছে রিলেশনশিপটাকে, সম্পর্কটাকে সে কিন্তু ভেঙে বেরিয়ে যাচ্ছে। কারো কারোর জন্য মেসেজ আসছে, কেয়ারফুল। Resilience. Okay, resilience is your source of strength in cleansing. আপনাকে এই সময় বলা হচ্ছে চুপ হয়ে যেতে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, যেহেতু কালেকটিভ রিডিং, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে এই সময়তে আপনি চুপ করে যান। কারোর জন্য মেসেজ আসছে, আপনি ধরুন অনেক বলেছেন, অনেক বুঝিয়েছেন কাউকে, শোনেনি আর সামনের ব্যক্তি আপনার কথা, আপনাকে বলা হচ্ছে যে আপনি চুপ করে যান, নিজের স্ট্রেংথকে বজায় রাখুন, বেশি বলার দরকার নেই। কোনো জায়গায় আপনি যদি বেশি বলতে যান নিজের স্ট্রেংথ আপনার কমে যাবে। আপনি হয়তো ভালোবাসার খাতিরে বলতে যাচ্ছেন, সামনের ব্যক্তি আপনাকে ড্রেন করছে, তো আপনি চুপ করে যান। কারোর জন্য মেসেজ আছে, নিজের লাইফকে নিজে চিনুন, জানুন। জ্ঞান সেখানেই দেওয়া যায় বন্ধুরা যারা সেই জ্ঞানটাকে অর্জন করে। অজ্ঞানীর কাছে কোনো দিন জ্ঞান দেবেন না, এটা মাথায় রেখে দেবেন। দুটো ব্যক্তির কাছে জীবনেও আপনারা জ্ঞান দেবেন না, একটা হচ্ছে অজ্ঞানী ব্যক্তি যে বোঝে না, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ইগোইস্টিক, অহংকার নিয়ে বসে থাকে যে ব্যক্তি, তাকে কোনো দিন আপনি জ্ঞানের কথা বলবেন না। তাহলে আপনার মতো বোকা ব্যক্তি আর একটাও নেই, এটা মাথায় রেখে দেবেন। তাই এই দুটো ব্যক্তিকে কোনোদিন জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি দেখে নেন যে সামনের ব্যক্তি ইগোতে বসে আছে, অহংকারে বসে আছে, আর আপনি তাকে জ্ঞানের কথা শোনাতে গেছেন, তা আপনার মতো বোকা কেউ নেই। আর কোনো অজ্ঞানীকে আপনি বোঝাচ্ছেন যে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, সে মোটেও বুঝবে না, সেভাবে আপনিই ভুল বলছেন। ওই জন্য এই দুটো ব্যক্তির থেকে দূরে থাকবেন। আর একটা মেসেজ নেব। ওকে, কারোর জন্য মেসেজ আসছে হারমোনি। এখানে দুটো ব্যক্তি আছে, কারোর রিলেশনশিপ ঠিক হয়ে যাচ্ছে, যে কোনো ধরনের রিলেশনশিপ হতে পারে, এখানে আপনার রিলেশনশিপ ঠিক হচ্ছে। হারমোনি ইজ দ্য বিউটিফুল মেলোডি ইন রিলেশনশিপ। আপনাদের রিলেশনশিপে যদি কোনো রকম ডিস্টেন্স থাকে সেটা ঠিক হয়ে যাচ্ছে, ইউনিভার্স আপনাদের দুজনকে কাছে নিয়ে আসছে। কারণ এখানে হচ্ছে রিলেশনশিপে যদি মিল না থাকে না, তাহলে সেই রিলেশনশিপের কোনো মূল্য থাকে না, এটা হচ্ছে মেন ব্যাপার। দেখুন, ঝগড়া অশান্তি প্রত্যেকটা মানুষের জীবনে আছে, কিন্তু মিল একটা থাকার দরকার। একে অপরের প্রতি যদি মেড ফর ইচ আদার না হয়, তো সেখানে কিন্তু অসুবিধা আছে। এবার এখানে দেখুন একটা জিনিস যেটা আমি রিয়েলাইজ করেছি, আপনাকে এটা আমি বলি যে আপনি হার্ট থেকে আপনি সামনে দেখাচ্ছেন না আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফকে আপনি ভালোবাসেন, এটা আপনি দেখাচ্ছেন, আর পিছনেতে সে চলে যাওয়ার পর সে আপনার সামনে যখন থাকছে না, তার নামে আপনি গসিপ করে, তার নামে বাজে কথা বলে, যা করছে না সেটাও বলে, কি করছেন বলুন তো, আলটিমেটলি আপনি আপনার পার্টনারের কাছে নেগেটিভ জিনিসটাকেই থ্রু করছেন। আপনি যদি দেখেন যে হঠাৎ করে আপনার পার্টনার বা আপনি আপনার পার্টনারের প্রতি ভালো ছিল, অথচ আপনি রেগে যাচ্ছেন, তার মানে কোথাও না কোথাও আপনার পার্টনার আপনার সম্পর্কে কারোর সঙ্গে
বাজে আলোচনা করছে, হয় কোনো রিলেশনশিপে গেছে, না হলে অন্য কারোর সঙ্গে আপনার মানে চর্চা করছে, আপনার কথা বলছে, না হলে আপনি ভালো মানুষ, হঠাৎ করে আপনার হাজব্যান্ডের প্রতি আপনার রাগ আসবে না। তো এটা কানেকশান, এটা বুঝুন। ওকে, এখানে আপনাদের কারোর জন্য মেসেজ আছে গ্রেস, একদম নিজের মনে জোর দিয়ে আগিয়ে যান। ওকে, চলুন এই পর্যন্ত আপনাদের জন্য গাইডেন্স থাকছে। ট্যারোট থেকে কি আসছে দেখে নেব। ওকে, ট্যারোট থেকে কি আসছে আপনার জন্য, ট্যারোট কি বলছে এই সময়, ট্যারোট কি বলছে, ট্যারোট থেকে আমার বন্ধুদের জন্য কি মেসেজ, যে ভালো খারাপ যা আসবে সেটাই আমি আপনাদেরকে বলবো। ওকে, 4 অফ সোর্ড, এখানে আমি দেখতে পাচ্ছি কারোর উপরে কাজের প্রেশার অনেক বেশি আসছে, কারো হার্ট চক্র ব্লকড হচ্ছে, কারো হার্টের প্রবলেমের সম্ভাবনা আছে, কারো উপরে ব্ল্যাক ম্যাজিকও হচ্ছে। আপনি হঠাৎ করে যদি অসুস্থ হন, কোনো না কোনো ব্যক্তি, এখানে দেখুন চর্চা হচ্ছে, এখানে একজন তরোয়ালের ওপর শুয়ে আছে, তো এখানে আপনার পিছনে কিছু একটা জিনিস হচ্ছে। যদি বারবার আপনি অসুস্থ হয়ে পড়ছেন, কেউ না কেউ কিছু না কিছু নেগেটিভ জিনিস থ্রু করার চেষ্টা করছে আপনার ওপরে। ওকে, যারা স্পিরিচুয়াল কানেকশনের মধ্যে আছেন, ভগবানের নাম জপ করছেন, তারা প্রোটেক্টেড আছেন, সেটা মেসেজ দেওয়া হচ্ছে আপনাকে। কোনোভাবে আপনার ক্ষতি করতে পারবে না, এটাও আপনি জেনে রাখুন। কিন্তু যারা এখনও পর্যন্ত কোনো স্পিরিচুয়াল কানেকশানে আছেন, একটাও জপ করেন না, আপনারা ঠাকুরের নাম নেন না, তাদের জন্য কিন্তু নয়, তাদের জন্য কিন্তু এটা নেগেটিভ কাজ করবে। বি কেয়ারফুল। তাই ভগবানের নাম নিতে ভুলবেন না। আপনি যত বড়ই কাজ করুন, যত বড়ই অফিসার হন, যত যাই হন না কেন, ভগবানের ঊর্ধ্বে আপনি যাবেন না। ইউনিভার্সের বাইরে কাউকে যেতে দেয়নি, এত বড় ক্ষমতা হয়নি, একবার হলেও তাকে মনে করতে হবে। ওকে, নাইট অফ সোর্ড, পেজ অফ কাপস, কোনো ব্যক্তি দ্রুত গতিতে আপনাকে লাভ অফার দিতে পারে, একটা ছোট্ট অফার, অনেক বেশি নয়, কিন্তু কেউ আপনার দিকে আসতে পারে, কেউ আপনাকে লাভ অফার দেওয়ার চেষ্টা করছে, কারোর জন্য ফিলিংস আছে, আমি দেখতে পাচ্ছি আপনার দিকে দ্রুত গতিতে কেউ আসতে চলেছে। 1 মাসের মধ্যেও হতে পারে, এটা একদিনের মধ্যেও, 24 ঘন্টার মধ্যেও হতে পারে। ভিডিও দেখার পরপরই 24 ঘন্টার মধ্যে আপনাকে কেউ কোনো অফার দিতে পারে, লাভ অফার হতে পারে, কাজের অফার হতে পারে, কেউ কোনো অফার, কোনো সুযোগ দিতে পারে। হুইল অফ ফরচুন, যে সুযোগে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে। ও মাই গড, দেখুন হুইল অফ ফরচুন, এস অফ পেন্টিক্যাল, কোনো না কোনোভাবে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে 24 ঘন্টার মধ্যে, বা ভিডিও দেখার থেকে 24 ঘন্টার মধ্যে, বা আপনার দিকে খুব তাড়াতাড়ি। নর্মালি আমি এখানে দেবো 10 ডেজ, কারোর জন্য মেসেজ আসছে 10 ডেজ। অক্টোবর শেষ হতে না হতেই আপনার কাছে কোনো বড় সুযোগ, কোনো অপরচুনিটি আসতে পারে, যেটা আপনার পুরো ভাগ্যের চাকাকে বদলে দেবে। পুরোপুরি আপনি ট্রান্সফর্ম হয়ে যাবেন। নিউ বিগিনিং কারোর জন্য শুরু হচ্ছে। আপনি ইন্টেলিজেন্ট, আপনি বুদ্ধিমান। ইউনিভার্সের ওপরে যারা যারা স্যারেন্ডার করে দিয়েছেন, আপনার আর্থিক অবস্থা যদি খারাপ হয়েছিল আর আপনারা ভগবানের ওপর ছেড়ে দিয়েছিলেন, তো তাদের জন্য মেসেজ আসছে, আপনার জন্য ভগবান রাস্তা খুলে দিচ্ছে 10 দিনের ভিতরে, কারোর জন্য 24 ঘন্টার ভিতরে। আচ্ছা, এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনার বাস্তুতে কিছু প্রবলেম আছে, সাউথ ওয়েস্টে কিছু প্রবলেম আছে। সাউথ ওয়েস্টে প্রবলেম থাকলে যেটা আপনার প্রবলেম হবে, দেখবেন আপনার রিলেশনশিপ ঠিক থাকবে না, সবার সঙ্গে আপনার ঝগড়া হয়ে যাবে, আপনার কাজের ক্ষেত্রে কোনো গ্রোথ থাকবে না, এটা আপনি মাথায় রাখবেন। আর বাইরে সাউথ ওয়েস্ট সবসময় যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে হবে এটা নয়, আপনার বাচ্চাটাও এখানে কাজ করবে, কার নামে বাড়ি আছে তার উপরে কাজ করবে, সেটাও হতে পারে। তো এখানে কারো বাস্তু করানোর দরকার আছে। বাস্তুতে যদি এই সময় যদি দেখেন আপনার ফিনান্সিয়াল দিক খারাপ হচ্ছে, আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, পেটের প্রবলেম হচ্ছে, তো আপনার সাউথ ওয়েস্টে কিছু প্রবলেম হচ্ছে। সাউথ ওয়েস্ট 3টে জায়গাতে আপনার প্রবলেম আমি দেখতে পাচ্ছি। আর উল্টো দিকে হচ্ছে নর্থ ইস্ট আর নর্থের মধ্যেই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, কারো বাড়িতে যদি এই সময় অশান্তি হয়, তার জন্য মেসেজ আসছে
আপনার বাড়িতেও কিন্তু কোনো ব্যক্তি নতুন আসার পরে আপনার বাড়িতে অশান্তি চালু হয়েছে। কোনো ব্যক্তি আপনার বাড়িতে নতুন এন্ট্রি করার পরই আপনার বাড়িতে সমস্যা ক্রিয়েট হয়েছে। তবে জাস্টিস আসছে, এখানে সুবিচার আসছে আপনাদের জন্য, প্রত্যেকের জন্য সুবিচার আসছে, আপনার জন্য সুযোগ আসছে কাজের। এই সময় আপনাদেরকে বলবো বন্ধুরা, আপনারা যারা ম্যারেড নিয়ে চিন্তা করছিলেন, বিয়ে নিয়ে চিন্তা করছিলেন, আপনার ফ্যামিলির কারো 100% আপনার ফ্যামিলিতে ম্যারেড হচ্ছে। কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে গুরু আসছে, আপনার জীবনে গুরু এন্ট্রি হচ্ছে। আপনি যদি কোনো মানুষকে গুরু ভাবেন সেই গুরু, আপনি যদি কোনো দেবদেবীকে গুরু ভাবেন সেই দেবদেবীর এন্ট্রি আপনার লাইফে হচ্ছে। কারোর ওপরে গুরুর কৃপা অনেক বেশি আছে, আপনার গুরু আপনাকে প্রোটেক্ট করছে। ওকে, এইট অফ ওয়ান্ড যেটা বলছে রিওয়ার্ড, আপনার দিকে দ্রুত গতিতে, আপনারা যারা যারা প্রার্থনা করেছিলেন আপনাদের দিকে দ্রুত গতিতে আপনার প্রার্থনা শোনা হয়েছে এবং আপনার দিকে সুফল 100% আসছে। আর লাস্ট একটা মেসেজ নেব। ওকে, হ্যাংম্যান রিভার্স এসছে। আপনাকে বলা হচ্ছে যে পূর্বের ঘটে যাওয়া ঘটনা থেকে, ধরুন আপনার লাইফে খারাপ কিছু হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে বেরিয়ে যান। কোনো ব্যক্তি আপনার লাইফ থেকে যদি চলে যায়, কোনো ব্যক্তির সঙ্গে আপনার রিলেশনশিপ নষ্ট হয়ে যায়, তো আপনি সেখান থেকে কি শিখলেন সেটা শিখে সাইড হয়ে যান। কারণ ইউনিভার্স হয়তো সেই ব্যক্তিকে আপনার লাইফে নিয়ে এসেছিল এই কারণে কিছু শেখানো ছিল আপনাকে, আর সেটা যখন আপনি শিখে গেছেন সেই ব্যক্তির কাজ শেষ। তাই সেই ব্যক্তি আপনার লাইফ থেকে ইউনিভার্স বের করে দেবে, কারণ সেই ব্যক্তি আলটিমেটলি আপনার জন্য কার্মিক ছিল। তাই সেই ব্যক্তিকে ধরে থাকার জন্য আপনি চিন্তা করবেন না, কারণ আরও বেটার ম্যারিড লাইফ আপনার জন্য আছে। কারোর জন্য মেসেজ আসছে আরও বেটার কিছু আপনার জন্য আছে। কারো যদি ম্যারিড লাইফ ভেঙে যায় তাহলে আপনার জন্য আরও বেটার কেউ আছে, আপনার মতো কেউ আছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি স্টেবিলিটি, আপনি স্টেবল হবেন। আপনারা যদি কেউ এখন 111 বা 4টে 1 দেখছেন বা 11 চারিদিকে দেখছেন, এরকম যদি কিছু হয়, আপনার সঙ্গে 44 দেখছেন, তাহলে আপনার জন্য স্টেবিলিটি আসছে। মানে স্টেবল একটা জায়গা আপনার জন্য তৈরি হচ্ছে। সেটা ম্যারিড লাইফেও হতে পারে, ভালোবাসার জায়গাতে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, একটা স্টেবল জায়গা আপনার আসছে। এবার চলুন দেখে নেবো আমাদের আজকে ডাউনলোড কি আসছে, অ্যাঞ্জেলিক ডাউনলোড কি বলছে। जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा करम तो ही जाने क्या बुरा है क्या भला। অবশ্যই শুনবেন। I am pure and I am light। আপনাকে বলা হচ্ছে আপনি পিওর থাকুন, আপনি পবিত্র থাকুন, আপনি নিজেকে পিওর লাইট মনে করুন, ঠিক আছে? যে খুশি যা খুশি আপনার সম্পর্কে বলুন। আপনি যদি আপনার কাছে পিওর থাকেন, ভগবানের কাছে পিওর থাকেন, লোকে কে কী বললো তাতে আপনার কিচ্ছু যায় আসে না। সন্দীপ মহেশ্বরীর একটা আছে না, আপনারা যারা সন্দীপ মহেশ্বরীকে মোটিভেশন স্পিকার জানেন, উনি একটা কথা বলেন না, ক্যা কহেঙ্গে লোক। আরে বাবা, এত সময় নেই, লোককে লোকের কাজ করতে দিন, আপনি আপনার কাজ করুন। আপনি যদি লোকের কাজটা করেন আপনারটা কে করবে? তাই আপনি আপনার কাজ করুন। লোকে কী বললো আপনার কান দেওয়ার দরকার নেই, ডোন্ট কেয়ার করে দিন। আরে লোককেও তো কিছু করতে দিন। আমি ক্ষমা কবে পাবো? ইওর লাভসন, আপনার থেকে কেউ ক্ষমা চাইছে, কেউ ক্ষমা চাইছে, কেউ আপনাকে খুব ভালোবাসে, আপনি হয়তো তার উপর রেগে আছেন, সে ক্ষমা চাইছে। আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্ডার। জয় মহাকাল। তবে নিশ্চিন্তে থাকুন, আপনার উপরে কোনো খারাপ জিনিস থাকলে মহাকাল তৎক্ষণাৎ সেটা ব্যাকফায়ার করবে। আপনারা যারা আমার সঙ্গে চ্যানেলে জুড়ে আছেন তারা নিজেরা ভালো করে বুঝতে পারছেন কী হচ্ছে, ঠিক আছে?
দীপিকাদির কথা ফেল হয় না। হ্যাপি ম্যারিড লাইফ, আপনার জন্য হ্যাপি ম্যারিড লাইফ আছে। আমি বললাম না, আপনার যদি কোনো রিলেশনশিপ ভেঙে যায়, আপনার যদি কোনো রিলেশনশিপ নষ্ট হয়ে যায়, তো আপনাকে চিন্তা করতে হবে না, ডোন্ট ওয়ারি। আপনার জন্য কেউ না কেউ আছে। আপনার এনার্জি অনুযায়ী আপনার পার্টনার আপনি পেয়ে যাবেন। ওকে, কারোর জন্য মেসেজ আসছে, আপনার পার্টনারের সঙ্গে আপনার মিল হয়ে যেতে পারে। বজরংবলী আপনাকে রক্ষা করছেন। জয় বজরংবলী, তোড় দে দুশ্মন কি গলি। ঠিক আছে, বজরংবলী আপনাকে রক্ষা করছেন। যারা হনুমান চালিসা পাঠ করেন, বজরং বাণ পাঠ করেন, তাদের জন্য পজিটিভ কিছু আসছে। আপনার জীবনে খুশি ভরে যাচ্ছে। কারোর জন্য মেসেজ আসছে, প্রচুর 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 খুশি আসছে আপনার জন্য। আমি প্রার্থনা করি আপনার জীবনে খুশি ভরে যাক। কে লিখেছে, দীপিকাদি তোমাকে খুব ভালো লাগে, এরকম কেউ মেসেজ করে, থ্যাংক ইউ সো মাচ। আমার তরফ থেকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। ঠিক আছে, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত ভালোবাসার জন্য। আর আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সব সময় থাকছে। একটা জিনিস আমি বলে রাখি, আমি কোনো নেগেটিভ ওয়েতে কারোর সঙ্গে কথা বলি না। কারণ আমি জানি যখন আমার কাছে কেউ আসে, হয়তো প্রত্যেকের মা হবার মতো সেই ক্ষমতা ভগবান আমাকে দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি প্রত্যেকজনকে, আমার চ্যানেলে যারা আছে, আমি গাইড করার চেষ্টা করি অ্যাজ এ মা হিসাবে। ঠিক আছে, কোনো নেগেটিভ ওয়েতে না। তো প্রচুর ভালোবাসা, প্রচুর আশীর্বাদ রইল। মাঝে মাঝে যখন কিছু খারাপ আসে আমি বলি, গাইড করি, এই কারণে যাতে যারা আমার সঙ্গে যুক্ত আছে, যারা আমার জয়মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে, আমার সঙ্গে যুক্ত হয়েছে। জয়মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হওয়া মানে আমার সঙ্গে যুক্ত হওয়া। আর আমার সঙ্গে যারা যুক্ত হয়ে আছে, আমি কোনোভাবে তাদের খারাপ হতে দেবো না। যতক্ষণ আমি আছি, যতক্ষণ আমি ভগবান আমাকে দাঁড়িয়ে করিয়ে রেখেছে, ততক্ষণ আমার ব্লেসিং, আমার আশীর্বাদ 100% আপনাদের জন্য থাকবে। আমার কাজই এটা, অ্যাজ এ আর্থ এঞ্জেল হিসাবে এটাই আমি করতে এসেছি, আর এটা আমাকে করে যেতে হবে। তো মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে। যাদের টাকা নিয়ে সমস্যা হচ্ছে, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটা আপনারা অবশ্যই করবেন, মন থেকে করবেন। ঠিক আছে, এটা করবেন, অবশ্যই আপনার ভালো হবে। আচ্ছা, আপনার শত্রু ছোট চুল, কারোর জন্য মেসেজ আসছে, আপনার শত্রু যে তার চুল ছোট, মহিলা হলেও চুল ছোট, আর পুরুষ হলে তো আছেই, আপনারা জানেন। বা কারোর জন্য মেসেজ আসছে, আপনার শত্রু পুরুষ হলে কার্লি হেয়ার, কোকড়ানো চুল। ইয়োর গুড কার্মা ইজ কামিং টু ইউ, আপনার ভালো কাজ আপনার দিকে আসছে। ম্যাজিক টাচ, এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনার টাচ হচ্ছে ম্যাজিক টাচ। আপনার জীবনে আনন্দ ফিরে আসছে। ও মাই গড, আপনার জীবনে দুবার এসেছে, আপনার জীবনে আনন্দ ফিরে আসছে। শনিদেবের পূজা করুন। ওং সাং শনিশ্চরায় নমঃ। আজকে শনিবার, আজকেও আমি বলি ওং সাং শনিশ্চরায় নমঃ। শনিদেবের পূজা করুন, জাস্টিস, সুবিচার আপনার সঙ্গে হবে, অত ভয় পাবার কিচ্ছু নেই। তো চলুন আর দেখবো কি মেসেজ আছে। ভাগ্য তোমার সাথে আছে। ইয়েস, ভাগ্য আপনার সঙ্গে আছে, ভয় পাবার কিচ্ছু নেই, শুধু মনে আশা রাখুন যে সব ঠিক হয়ে যাবে। আপনাকে বলা হচ্ছে আপনার আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগাবেন না। আমার চ্যানেলে যদি কেউ থাকেন আর আপনি আধ্যাত্মিকতার মধ্যে আছেন, আর আপনার আধ্যাত্মিকতাটা হিংসা প্রদর্শন করার জন্য কারোর উপরে প্রয়োগ করছেন, তো স্টপ। 100-2,000% আপনার দিকে ব্যাকফায়ার হবে যদি আপনি নেগেটিভ এনার্জি কারো দিকে থ্রু করেন। দীপিকাদি বলছে, কারণ দীপিকাদির চ্যানেলেতে এরকম কোনো ব্যক্তির এন্ট্রি নেই যে আধ্যাত্মিকতার মধ্যে থেকে অন্যের ক্ষতি করবে। কাজ করার আগে সর্বদা আমি বলি, কাজ ওই রকমভাবেই করবেন যাতে ভালো মানুষের ক্ষতি না হয়ে যায়। তো এরকম যদি কেউ আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগান, 2,000 আপনার দিকে ব্যাকফায়ার হচ্ছে। ওকে, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্ডার। আর্থিন মাইকেল প্লিজ হেল্প মি, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। যদি কেউ করেন তার দিকে 2000 গুণ বেশি হয়ে ফিরে যাবে।
কারণ আধ্যাত্মিকতায় আসা মানে লোকের উপকার করার জন্য এসেছেন, লোকের পয়সা নিয়ে লোকের ক্ষতি করার জন্য নয়। আগে আচ্ছা, অ্যাঞ্জেল নাম্বার, যে ব্যক্তির ঘর নেই, আপনাদের যদি কারো ঘর না থাকে, আপনারা ঘর করার চেষ্টা করছেন, তো আপনাকে বলা হচ্ছে 81691532, 81691532, ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন, ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন। লাস্ট মেসেজ, আপনাকে কেউ খুব ভালোবাসে। ওয়াও, আপনাকে কেউ খুব ভালোবাসে। আমাকে যারা ভালোবাসেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আপনাদের মেসেজ আমার খুব ভালো লাগে। কোনো সময় যদি আমিও ডিস্টার্ব হই, আপনাদের মেসেজ পড়ে আমি আবার হিল হয়ে যাই। কারণ দেখুন, আমিও তো মানুষ, মাঝে মাঝে আমিও হয়তো অনেক নেগেটিভ মানে যখন রিডিং করি, কিছু নেগেটিভ জিনিসগুলো শুনে খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় যে এরম জিনিস ঘটে, এরকম জিনিস হয়। তো মাঝে মাঝে আমিও ডিস্টার্ব হয়ে যাই, আবার আপনাদের মানে মেসেজ দেখে আবার খুশি হয়ে যাই। থ্যাংক ইউ মাই অল স্পিরিট গাইড, থ্যাংক ইউ মাই অল স্পিরিট গাইড। আপনারাও বলুন। ওয়ান মোর মেসেজ, আর একটা মেসেজ নিতে বলছে, দুটো এসে গেছে। ওকে, আপনি ঋণ মুক্ত হচ্ছেন, কার্মিক রিলেশন শেষ হচ্ছে। দেখুন, MPSNPI আপনার নামের ইনিশিয়াল হতে পারে বা আপনার শত্রুর নাম হতে পারে। MPSNPI। ওকে, তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আপনি চন্দনের সেন্ট ব্যবহার করুন। রাহুর যদি আপনার খারাপ চলে, চন্দনের সেন্ট আপনি ব্যবহার করুন, তাতে খারাপ প্রভাব আপনার উপরে পড়বে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, আর আমার ওই চ্যানেলটির সঙ্গে আপনারা যুক্ত হবেন। যেহেতু আমি এখন একটু কম সময় পাচ্ছি বলে অনেক ভিডিও দিতে পারছি না, তাহলেও আমি বলছি যে ওই চ্যানেলটার সঙ্গে আপনারা যুক্ত হবেন। শিব শক্তি ট্যারো 888 যেটা আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটার সঙ্গে যুক্ত হবেন। ওটা যুক্ত হলেই আমি, কারণ ওটা 1000 হয়ে গেলেই আমি ওটার মধ্যে কন্টিনিউ করব। ওখানে আমি কন্টিনিউ ছোট ভিডিও বা ওখানে ছোট প্রশ্নের উত্তরও আমি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ওটাকে কন্টিনিউ করবেন আপনারা, যারা আমার জয় মা কালী ট্যারো পরিবারের সময় আছেন। এটা দীপিকাদের রিকোয়েস্ট, কারণ ওটাতে তাহলে আমি ছোট ভিডিওগুলো দিয়ে দিতে পারবো। তো প্রত্যেকে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আর যারা রিডিং নিতে ইচ্ছুক, আমি বলে দিয়েছি, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।